অশান্ত ওপার বাংলা, জেলমুক্ত বাংলাদেশের একাধিক জঙ্গি। অস্থির পরিস্থিতিতে লুট হওয়া প্রায় ১৫০০ আগ্নেয়াস্ত্রর এখনো কোনো হদিশ পাওয়া যায়নি। এরই মধ্যে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারের পর হিন্দুদের ওপর ক্রমাগত আক্রমণ। আবারও নতুন করে অস্থিরতার পরিবেশ বাংলাদেশ জুড়ে। এই পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কা মালদহ সীমান্ত এলাকাগুলিতে। পাশাপাশি লুট হওয়া অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ হতে পারে মালদাকে করিডোর করে। গোয়েন্দা দপ্তর সূত্রে এমন খবরের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে মালদহের ১৭১ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। তার মধ্যে প্রায় ৩২ কিলোমিটার এলাকায় তারকাটা নেই এবং ১৮ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে জলপথ। আর এই সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করতে পারে। এই আশঙ্কায় রাতের ঘুম উড়েছে মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্তের একাধিক এলাকার মানুষদের। সীমান্ত এলাকার এই সমস্ত বাসিন্দাদের অভিযোগ, তারা আতঙ্কে রয়েছে। সূর্য ডুবতেই তারা বাড়ি চলে আসছেন। এই পরিস্থিতিতে সন্দেহভাজন কাউকে এলাকায় দেখলেই বিএসএফ ক্যাম্প বা এলাকার থানায় খবর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের। বিষয়টা হচ্ছে, আমার বাড়ি তো বাংলাদেশ থেকে কয়েক কিলোমিটার ডিস্টেন্স আছে। তাতেও আমাদের কোনো অসুবিধা নেই, কারণ আমাদের ভারতীয় বিএসএফ অনেক শক্তিশালী। বিএসএফ ভারতীয় সেনা তো যখন থাকবে তখন বাংলাদেশ আমরা কিছুই মনে করব না, ওই জন্যই জারি। আর তাছাড়া যদি আমাদের সন্দেহজনক ব্যক্তি দেখি তাহলে আমাদের বিএসএফকে ইনফরমেশন দিব, বা আমাদের ইংলিশ বাজার থানা আছে, ইংলিশ বাজার থানাতে আমরা ইনফরমেশন দিব। হ্যাঁ, গ্রামের লোক প্রচুর সবাইকেই বলা হয়েছে, বিএসএফের দিক দিয়েও অ্যালার্ট করা হয়েছে যে কোনো রকম বা আদার্স যদি ফেস যদি দেখতে পাও ইনফরমেশন দেওয়ার জন্য বলা হয়েছে। মহদীপুর বর্ডার, শুক্লগড় বর্ডার, শ্মশানী বর্ডার, গোপালনগর বর্ডার, সব বর্ডারের উপরে সব ফোর্স মুক্তি বাহিনীরা ইন্ডিয়ায় এসে আশ্রয় নিয়েছিল এবং বাংলাদেশি যারা শরণার্থী তারা এসে ইন্ডিয়াতে অনেক বাড়ি বাড়ি ছিল, আরও অনেক জায়গায় ছিল। যখন স্বাধীন হলো তখন হিন্দু মুসলমান সব একে একে ঘুরে গেল। কোনো জায়গায় ভালো লাগে না, ভারতে বলো, ইন্ডিয়া বলো, পাকিস্তান বলো, এই বাংলাদেশ বলো, অশান্তি কেউকেই ভালো লাগে না। আমাকে তো ভালো লাগে না, কিন্তু আর মানুষকেও ভালো লাগে না। না ওরকম হয় না, পারে না, ক্ষমতা নেই কেউ ঢোকার। বাড়া তার আছে এবং বিএসএফ সবসময় গার্ড আছে। এপার থেকেও যাওয়ার উপায় নেই, আর ওপার থেকেও আসার উপায় নেই, কিন্তু আমাদের কোনো ভয় নেই। তো আমরা বুক ফুলিয়া ঘুরি দেশে, গায়ে, মালদা। এই তো যেমন এখন এসছি, একটা বাংলাদেশি লোক সুস্তানি থেকে নিয়ে আসলাম। আমি টোটোওয়ালা, আমি টোটো গাড়ি চালাই। এখন ওর সামান আমার গাড়িতে আছে, প্লাস ও কাস্টমের কাছে আছে এখন। আর পাকিস্তান এই ৭১ সালে যুদ্ধ হলো আমাদের মাথার উপর দিয়ে, আমাদের চোখের দেখা। বাংলাদেশ সব জায়গায় শান্ত হলে সবার মনে ভালো হবে, ভালো লাগবে। আর যে অশান্তি করি আমি, আপনি বা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তাহলে সবাই মরবে, সবারই ক্ষতি। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।